সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে জন্মাষ্টমী আমার দিদির বাড়িতে সেটা পুজো হয়, তো তার জন্যই যাওয়া। এদিকে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, তো চলো যেতে যেতে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আগে রেডি হয়ে নি, কারণ অনেক তাড়াহুড়ো লেগে গেছে, 10টা বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখানে হয়ে গেছে পিহু রেডি। তোমার ড্রেসটা দেখাও। দাঁড়াও, পিহু রেডি। দাঁড়াও দাঁড়াও, চশমা থাক, চলো দিদার কোলে ওঠো। চলো এবার যাওয়া যাক। এখানে পিহুর ব্যাগও রেডি হয়ে গেছে, তো চলো এবার গিয়ে দিদির বাড়ি গিয়ে তারপরে একেবারে তোমাদের সাথে কথা বলছি, কারণ রাস্তায় তো কতটা কথা বলা যায় না। তো চলো। কোথায় যাও? দেখাইছো দাদু টাকা করে দাও। দাদা তো ওইখানে বলো মামা। গাড়ি গাড়ি টোটো টোটো। তো দিদির বাড়ি এসে গেছি, তারপরে আর ভিডিও করিনি। তো এখন কিন্তু খাওয়াচ্ছি কলা, তার জন্য ভাবলাম যে আবার ভিডিওটা শুরু করি। তো তোমাদের সাথে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কি করছি কি না করছি। চলো তারপর কথা বলছি আবার। হাই, আমি এখানে বিহুর আপেল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ডালিয়া ও রাতবাই সবজি সব দিদি কেটে রেখে দিয়েছে। এখন খালি জাস্ট সিটি মারবো। বুঝতেই পারো পুজো না আজকে, জন্মাষ্টমী। তো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জন্মাষ্টমীর। কে কেমনভাবে জন্মাষ্টমী এনজয় করছে অবশ্যই জানিও। আর আমার কাছে জন্মাষ্টমী স্পেশাল, কারণ আমার বিহুর খুব প্রিয় কৃষ্ণা ছোটোর থেকেই। তো আমার কাছে ওই জন্য খুব স্পেশাল। তোমরা দেখতেই পেরেছো এর আগের ব্লগগুলোতে যে বিহু কৃষ্ণা ছাড়া ঘুমাই না, যত পুতুলি আসুক বিহুর সব থেকে প্রিয় হলো কৃষ্ণা। তো ওর জন্য তো আমি দেখতে চাই যে আজকে বিহু কৃষ্ণাকে যখন দিদির স্নান টান করাবে ও কি করে। তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর বিহু এখন গেছে হলো ওই ঠাকুর ঘরে, মা ওখানে সবজি কাটছে, ওখানে বসে বসে দিদি ভাইয়ের সাথে সব দেখছে। হয়তো যদি তুমি ঠাকুর ঘরে থাকে না, কোনো শব্দ শুনে যাবে, চুপচাপ বসে থাকবে দিদির সঙ্গে, দিদির সঙ্গে। তো আমি দিদি বলো যে তুমি তাহলে এইটুকু করে নাও, আমি ফটাফট স্নান করি, কেননা তালের বড়া বানাবে, অনেক কিছু ঠাকুরের ভোগ বানাবে, তার জন্য টাইম লাগবে। তো আমি ভালো করে নিয়ে তারপর পিহুর কাছে গিয়ে পিহুকে স্নান করাতে হবে। আমি নিজে স্নান করব, কারণ আমিও উপাস আছি, খাইনি। তো আজকে যেহেতু সোমবারই পড়েছে, তো দিদি বললো তুমি শিবের মাথায় তুমিও জল দিয়ে নাও, এখন আর খেও না, পরে খেয়ে নিও। তো ওটাই ভাবলাম যে ঠিক আছে, খাইনি যখন সকাল থেকে, ঠাকুরই কাছে চেয়েছে, তাহলে এখন আর খাই না, একেবারে রান্না করে রেখে দিয়েছে। এখন শুধু ডালিয়া আর আপেলটা আমি সেদ্ধ করে রাখছি, কারণ ওটা লাগবে। আর চলো কি কি হচ্ছে না হচ্ছে সে সবটাই তোমরা দেখতে পারবে। চলো। তো এই যে দেখো মা এখানে যে তাল ঘষছে, আমাদেরকে দেখাচ্ছি। আমার ভাগ্নি সবগুলো গুছাচ্ছে। দাঁড়াও দেখো, আমার ভাগ্নি ড্রয়িং করেছে। এখনো স্নান টান হয়নি, স্নান টান করবেন এনারা, তারপরে নতুন জামা কাপড় পরবেন। কৃষ্ণাকে একটু আদর করো, কৃষ্ণাকে কেমন করে আদর করছিলে? রাধা, ও রে শোনা রে, এইখানেই থাকো তুমি। দিদি ফ্লাওয়ার লাগিয়ে নি, দিদি ভাই ফ্লাওয়ার লাগিয়ে নি, তারপরে তোমাকে ওইখানে থাকো। সব কাজ করবে না ঠাকুর, না হ্যাঁ সব ঠাকুরকে মিনি ননদ দিবে। হ্যাঁ
গিয়েছিলাম না, দেখো আমি কেমন আমার মাথা এরকম করে ঘুরে গেছে, এরকম হয়ে গেছিলাম। অনেজা বললেই হবে, বুঝিস তো না। এই যে এখানে রাধা কৃষ্ণ, হ্যাঁ মামা ওটা ময়ূরের পালক। আর মা এদিকে সব রেডি করছে, আর দিদি ওইখানে কাজ করছে। এই যে ও সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, কেননা কৃষ্ণা আর রাধাকে এখন স্নান করানোর সময় হয়ে গেছে, স্নান করাবে, এখানে সব রেডি করে রেখে দিয়েছে। এটা কি করবো? এটা তোমার লাগবে তো? এখানে রেখে তাহলে পরে লাগাই দেবো। ঘিটাতে হাত দিয়ে দিচ্ছি না। ভাগ্নি সব ড্রয়িংগুলো করেছে, রাধারানীকে সাজানো হচ্ছে। আর দিদি এখানে শিবের মাথায় জল ঢালা হবে, ওটাই সব কিছু রেডি করছে। এই যে কারণ হচ্ছে সোমবার না, তার জন্য। আর মা এখানে বানাচ্ছে হলো এই যে নারকেলের নাড়ু। আর আমি এখানে বসে বসে এই যে চন্দন লাগাচ্ছি বেলপাতায়, যেহেতু আজকে শিবের মাথায় জল দেওয়া হবে এখানে। আর পিহুকে হলো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে দিয়ে আসলাম, তারপর যুদ্ধই করবে। ততক্ষণ আমরা এদিকে গুছিয়ে ফেলি। এই যে রাধার হেয়ার দেখো তোমরা, শোনা ঘোরা ঘোরা একটু শোনা। দেখো তোমরা রাধারানীকে। মামা মানে পায়েলটা দেখা, হুম মেয়েদিকে বলেছিলাম, মানে আমি আমার দিদিকে মেজদি বলি, তো মেজদিকে বলেছিলাম যে মেদি আমি সবজিটা করে দিব। তো সবজিটা রান্না করে রেখে আমি কি বিস্কিট, আমি বিস্কিট খাই না, দুধ বিস্কিট তো আমি খাই না, দুধ না অল্প একটু খাও, দুধ হয়। এই মামু পাচ্ছিলাম না, ঠিক না, দুধ আমিও পাচ্ছিলাম না, খাই নিলাম বিস্কিট, কি উপাস থাকলাম তাহলে। এবার হলো মেয়েদিকে বললাম যে মেয়েদি সবজিটা আমি করে দিব। তো মা সব রেডি করে দিয়েছিল। তো পিহু যতক্ষণ একটু ঘুমালো, তোমরা দেখতেই পারলে, ওদিকে নাড়ু বানিয়ে দিলাম,
সবজিটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম, কেননা পিহুর উঠে পড়েছিল আর পিহুর জুস খাবে, জুস খাওয়ার সময় হয়ে গেছে। তো জুস খাইয়ে দিয়ে ওর দিদি ভাইয়ের কাছে ওকে দিয়ে ওই যেখানে শুয়ে শুয়ে ওর দিদি ভাইয়ের সাথে ওই এখানে একটু দেখছে কৃষ্ণা অল্প না, তাছাড়া পিহু থাকবে না এখানে, তো খেলনা টেলনা সেরকম নেই, আর তার মধ্যে বাচ্চা মানুষ গরম বারবার বাইরে যেতে চায়, তো তার জন্য ওখানে বলে দিদি ভাইকে বলে একটু কৃষ্ণা চালিয়ে দে, ও কৃষ্ণা দেখতে থাক। আর আমি হলো এদিকে এসে পিহুর যে এখানে ভাতটা বসিয়ে দিলাম, কেননা 3:30 বেজে গেছে, পিহুর খাওয়ারও সময় হয়ে গেছে। তো তার জন্য পিহুর তো রান্না করাই আছে, খালি ভাতটা করলাম, কারণ ভাতটা আগে করে রাখলে ঠান্ডা হয়ে যেত। তো হয়ে গেছে, পিহু ভাতটা হবে, তারপরে পিহুকে খাইয়ে দিব আমি, তারপরে ওখানে যাবো। আর তোমরা দেখতেই পারলে আমার ভাগ্নি আমাকে বিস্কিট খাইয়ে দিল, ওরও মনে নেই যে আমি উপোস আছি, আমারও মনে নেই আমি উপোস আছি, বিস্কিট খেয়ে যাই হোক, ওদিকে সব হয়ে গেছে, অসুবিধা নেই। তো চলো পিহুর দিকে ভাতটা হতে থাক, আমি একটু গিয়ে বসি এখন। এই যে দেখো এখানে সব রেডি হয়ে গেছে, হ্যাঁ কি বাকি আছে, খালি পিঠা আর লুচি, আমরা এখন যাচ্ছি, ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। চলো পিউ হাত তুলে দাও, হাত তুলে দাও। এতক্ষণ ধরে খাইলো না তোমারা, লুচি এই যে ভাজছি, হাতে না আমার দিদি ভাই একটু একটু দিস তাহলেই হবে, বেশি বেশি না, একটু একটু দিস, ওটাই খুশি হয়ে যাবে। এসো আচ্ছা খাও খাও করে দিও। এই যে দেখতে পাচ্ছ তালের বড়া, এখানে তালের খিসা ফল, তারপরে এই হলো তালের বড়া, এখানে লাড্ডু, সুজি, সুজি না খেলে নাই, এখানে দই, এখানে মিষ্টি, এখানে মিষ্টি, হ্যাঁ এই যে তরকারি, দই, লুচি, আর এইখানে সবাই খাচ্ছে হলো যে প্রসাদ, উপরে উঠানো যায় না, ওই যে খাচ্ছে। এখানে আমিও এই যে নিচ্ছি, আমিও খাবো। প্রসাদ খাওয়া তো হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো এখানে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো চলো বন্ধুরা, আরেকবার তোমাদের কৃষ্ণা রাধাকে দেখিয়ে দিলাম, এবার চলো বাড়ি চলে যাই। খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম, তো এখন ঘুমাচ্ছে, আর আমরাও পুরো এক্সস্টেড, বুঝতেই পারছো গরমে। তো এখন একটু শুয়ে থাকবো, কারণ খুব টায়ার্ড লাগছে, গরম, খুবই গরম এখানে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো তারপর খাইয়ে দিব। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি বন্ধুরা। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার।